হ্যাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য। দেশ বিদেশে যারা আছেন, প্রথমে আল্লাহর ওয়াস্তে ভিডিওটি শেয়ার করবেন। আমি এটা আপনাদের কাছে চাচ্ছি, কারণ আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি মানব কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। যখনই সিলেটের ম্যাগাজিন টিভি শুনতে পারি কোনো জায়গায় মানুষ অসুস্থ, অসহায়, তখনই ছুটে যায় সেই মানুষের কাছে। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অসুস্থ মানুষ শুনে বা চিকিৎসাহীন মানুষ যখন শুনবেন, তখন যদি দৌড়ে ছুটে যাও তত বেশি সওয়াব হয়। আর আমরা সেই সওয়াবের আশায় কিন্তু আমরা ছুটে যাই সেই অসুস্থ মানুষের পাশে, বিপদগ্রামী মানুষের পাশে। তাই আমি আশা করব আজকে যে ভিডিওটি আমি দিচ্ছি, নিঃসন্দেহে একজন অসুস্থ মানুষ এবং বিশাল একটি পরিবার এখানে। এই পুরো পরিবারটাই কিন্তু এই একজন মানুষের উপরে নির্ভরশীল। এই মানুষটি রুটি রুজি করলে এই বাচ্চা বা এই পরিবারের সদস্যদের মুখে রুটি পড়ে, নতুবা আর কোনো ও রুজি করার মতো আর কেউ নেই। তাই আল্লাহর ওয়াস্তে দেশে বিদেশে যারা আছেন, আমার ভিডিওটি প্রথমত শেয়ার করবেন। দ্বিতীয়ত, আমরা ভিডিওর ক্যাপশনে নাম্বার দিয়েছি, লাইভেও নাম্বার দেব। সেই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে সাহায্য করতে পারবেন। আমরা প্রথমে একটু লাইভের শুরুতেই কিন্তু একটু নাম্বারটা দিতে চাই। আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলেন। 017 017 49 49 73 97 28। 739728। জি। আবার বলেন। 01 01 7 7 49 49 73 73 97 97 28। 28। আপনার নামটা? ইকবাল হোসেন। ইকবাল হোসেন। আচ্ছা, মোহাম্মদ ইকবাল হোসেন ওনার নাম। উনি ক্যান্সারে আক্রান্ত। ওনার পরিবারের সাতজন সদস্য। উনি মাছের ব্যবসা করতেন ঐতিহ্যবাহী সোনাতলা বাজার, সিলেট সদরে, এবং ওনার বাড়ি হচ্ছে সিলেটের এয়ারপোর্ট থানার ছাতল গ্রামে। আমরা ছাতল গ্রাম থেকে, ওনার বাড়ি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে দিয়েছেন, মানুষের জন্য অনেক অনেক বিপদও দিয়েছেন। আল্লাহ তাআলা অনেককে অনেক বিপদ দিয়ে পরীক্ষা করেন। যেই মানুষকে বিপদ দিয়েছেন সেই মানুষকে পরীক্ষা করেন না। রোগ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। হয়তো এই ভাইটি নিয়ামতে, আল্লাহ তাআলার নিয়ামতে পরিণত হয়ে গেছেন, কিন্তু ওনাকে রোগ দিয়ে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরীক্ষা করছেন। এটা নিঃসন্দেহে আপনি বুঝতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করে দিয়েছেন, চাইলে কিন্তু সবাইকে সমান দিতে পারতেন, সবাইকে ধনী করে দিতে পারতেন, গরিব দিতেন না। সবাইকে রোগমুক্ত করে রাখতে পারতেন, রোগ দিতেন না। কিন্তু এই পৃথিবীর খেলার মাঠে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এটা সামান্য কয়েকদিনের জন্য আমরা খেলার প্লেয়ার হিসাবে মাঠে আছি। এখান থেকে আমাদের হার জিত আসবে। ভালো রেজাল্ট করতে পারলে পরকালে আমরা জান্নাত পাবো, যেখানে সারা জীবন কাটাতে হবে আরামায়েশে। আমরা মরে যাব, কবরে যাব, এটা বিশ্বাস করি। জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস আছে। এই জান্নাত এবং জাহান্নাম আছে বলেই পৃথিবীতে এই খেলার মাঠ সৃষ্টি করেছেন আল্লাহ। এই খেলার মাঠে আজকে যেখানে আমি আছি, এখানে একটি গুটি আছে। এই যে আমার এই ভাইটি একটি গুটি হিসাবে এখানে আছে, এবং সেই গুটিকে আমরা টার্গেট করে আমাদের টার্গেট পূরণ করতে হবে। যদি না করি তাহলে কাল কিয়ামতের দিন আদালতে আটকে যাব। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটি নীতিমালা, আমাদেরকে দিয়েছেন হাদিস। পৃথিবীর সকল সমস্যার সমাধান যেখানে রয়েছে পবিত্র কোরআন শরীফ, সেই কোরআন শরীফে স্পষ্ট ভাষায় দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন আমরা কিভাবে চলতে হবে এই জীবন দশায়। যদি আমাদের চোখের সামনে কোনো মানুষ অসুস্থতায় ভুগে, তার চিকিৎসা নিতে পারে না, তার অভাব অনটন থাকে, সেই মানুষের কাছে যেতে হবে। এটা পবিত্র কোরআন শরীফ স্পষ্ট ভাষায় বলে দেয়। যদি কোনো মানুষ ঘর না থাকে, তাকে ঘর তৈরি করে দিতে হবে। খাবার না থাকে, খাবার দিতে হবে। এটা পবিত্র কোরআন শরীফ বলে। এটা আমার নবীর জীবন দশায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেই শিক্ষা থেকে যদি, সেই আইনের বাইরে যদি আমরা থাকি, তাহলে দুনিয়াতে যেমন আইন অমান্য করলে সাজা ভোগ করতে হয়, জেল কাটতে হয়, কষ্ট পেতে হয়, জরিমানা দিতে হয়, ঠিক একইভাবে এই আইনের বাইরে যদি আমরা যাই, তাহলে নিঃসন্দেহে পরকালে দুজকে যেতে হবে, আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আমরা যাতে পরকালের জন্য কাজ করতে পারি, সেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আসুন আমরা এবার কথা বলি তাদের সাথে যারা এখানে আজকে এসেছেন। এই যে দেখেন,
গর্ভধারিণী মা অজরে কান্না করছেন, আপনি কথা বলবেন না। অজরে কান্না করছেন এবং ছেলের গায়ে হাত বুলাচ্ছেন। এই যে মা, এই হচ্ছেন মা, এই হচ্ছেন মা। মা পৃথিবীতে বেঁচে আছেন, সুস্থ আছেন। কিন্তু ছেলের যে অবস্থা, এটা মা কি করে সহ্য করবেন? ছেলের অসুস্থতা, ছেলের কষ্ট মায়ের কাছে পৃথিবীর সবচাইতে কঠিনতম কষ্ট। মার জীবনদশায় নিজের সন্তান আজ মার চাইতে বুড়ো হয়ে গেছেন। এটা অনেক একটা কষ্টের বিষয়। তাই আমরা কথা বলি, প্রথমে যিনি রোগান্ত আছেন আমরা ওনার সাথে, ওনার রোগটা কি আমরা একটু জানতে চাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার আহ, রোগটা কি? আমার লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার। জি। কতদিন থেকে আপনার এটা? আমার প্রায় আমার প্রায় 7 মাস। 7 মাস থেকে? 7 মাস বলতে আমি অনেক চিকিৎসা করছি, আমার রোগ ধরা পড়ে নাই। হ্যাঁ। ওই আমার 4 মাস 3-4 মাস আগে আমার রোগ ধরা পড়ছে। আচ্ছা। এর আগে আমি অনেক টাকা পয়সা ঋণ বিন করিয়া অনেক চিকিৎসা করতেছি, অনেক কিছু করছি, আমার কিন্তু কোনো উপকার হয়েছে না। তারপর আমার যে চিকিৎসা লাগিয়ে আমি আমার সিলেট উসমানী মেডিকেল আমি ভর্তি হয়েছি। আমি ভর্তি হওয়ার পরে আমার তারা চিকিৎসা করাইয়া ভর্তি রাখি আমার পরীক্ষা করি আমার তারা দেখাইছে আপনার ব্লাড ক্যান্সার, আপনার লিভার ক্যান্সার, আপনি ঢাকা চলে যান। ঢাকা চলে যাওয়ার মতো আমার অবস্থান নাই। আমার সাইডটা মেয়ে একটা দুটো বলে নেবো, আমার তোদের যে সাহায্য সংসার দেবে আমার আর কেউ নাই। আমি যদি মরে যাই আমার বাচ্চা কাচ্চা সাগরে মাটি যাইব, কি অবস্থা খাইব, আমার মা আমার বোন কীভাবে খাইব চলবো আমি, এই চিন্তা আমার। আমি তো আমি মরে গেলাম। এখানে দেখেন, এই যে দেখেন, একটু আসুন আমার সামনে। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখানে কান্না করছে। পৃথিবীটা আজব একটা পৃথিবী। কারো কপালে এত সুখ আছে যে জীবনে কষ্ট কি বুঝতেই পারছে না অনেকের বাচ্চা পরিবার সদস্যরা। আর এই যে এই ছোট্ট বাচ্চাটা আমার পিছনে বসে বসে কান্না করছে। এই যে দেখেন, এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে আমি এটা বুঝতে পারছি না। একটা 4-4টা মেয়ে ওনার কোনো ছেলে নেই। এই যে এতগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে তাদের বাবার জন্য। আজকে যে বাবা ব্যবসা করে বাড়ি ফেরার সময় তাদের জন্য মজা নিয়ে আসতেন, সেই বাবা আজকে 4 মাস থেকে অসুস্থ হয়ে পড়ে আছেন। তারা বুঝতে পারছে যে বাবা অসুস্থ থাকার কারণে তারা কিছু পাচ্ছে না, তারা খাবারই পাচ্ছে না। এখন মজা খাওয়া তো দূরের কথা, খাবারই পাচ্ছে না। একটু কথা বলি সেই বাচ্চাটার সাথে। তোমার নাম কি মা? মাহাদি আক্তার রোশনি। রুশনি। জি। আচ্ছা, তুমি কান্না করো কেন? আমার বাবার জন্য। বাবার জন্য? বাবা কি হয়েছে তোমার? বাবার জন্য কষ্ট হয় তোমার? জি তোমার বাবার কষ্ট দেখে তোমার কষ্ট লাগে? জি হ্যাঁ, জি একটু জোরে বলো মা, একটু জোরে বলো। জি এখন কি তোমার বাবার চিকিৎসা দরকার? জি হ্যাঁ, জি চিকিৎসা লাগবে তোমার বাবার? জি তো তোমার আঙ্কেলদের বলো আমার আব্বার চিকিৎসার জন্য টাকা পয়সা দাও, বলো। আমার বাবার জন্য টাকা পয়সা দেয় চিকিৎসার জন্য। বলো। আমরা 4 বোন, হ্যাঁ, ছোট ছোট। বলো। আমরা এখন এখন খাবো কি আমরা করে? এখন খাবার কি করে? কিছু নাই। আমার বাবা ব্যবসা ছিলেন, এখন ব্যবসা কিছু নাই। এই দেখেন তো, এই যে বাচ্চাগুলো কান্না করছে, এই যে আরেকটি বাচ্চা দেখে কান্না করে কিভাবে। একটু আসো মা, আঙ্কেলের কাছে আসো। কান্না করো কেন? তোর আব্বুর জন্য? জি আব্বু অসুস্থ? জি হ্যাঁ, ক্লোজ করো তাদের। আব্বু অসুস্থ? জি তোমার আব্বু চিকিৎসার জন্য টাকা চাও, জি বলো। আঙ্কেলদের টাকা দাও, আঙ্কেল বলো। আমার বাবাকে জায়গা দেয়, আমার বাবা চিকিৎসা দরকার। টাকা বলো আঙ্কেলদের। এই যে দেখেন, ফেরেস্তা কান্না করছে। ফেরেস্তা বাচ্চা না, ফেরেস্তারা কান্না করছে। সামান্য টাকার জন্য কান্না করছে এই বাচ্চাগুলো। এই টাকা আমরা অনেকভাবে খরচ করি। এই টাকাগুলো আমরা, এদিক ঘুরে দেখো, এই টাকাগুলো আমরা মানুষের জন্য খরচ করি, আমরা বিনা কারণে খরচ করি। আমাদের টাকার অভাব নেই, আমাদের টাকার অভাব নেই অনেকের। আর অনেকে টাকা পাচ্ছে না চিকিৎসার জন্য। এই যে 4-4টা বাচ্চা, এই বাচ্চাগুলোকে খেয়ে দেখবে আমি এটা বুঝতে পারতেছি না।
এই ৪টা মাসুম বাচ্চা, এই যে উনার বয়স্ক মা, এই উনার স্ত্রী এবং উনার আরেক বোন আছেন ঘরে, হয়তো স্বামীর বাড়ি থেকে চলে আসছেন বোধহয়, বিয়া হয় নাই। আচ্ছা, উনার আরেক বোন ঘরে আছেন। তো এই যে তাদের যে এই পরিবারটা আসলে কিভাবে চলবে তারা আসলে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, একটু কথা বলি, এই যে ৪ মাস আপনি চিকিৎসা নিলেন, কিভাবে নিলেন? চিকিৎসা নিয়েছি আমি, আমার কাছে কিছু আমি ব্যবসা বাণিজ্য করিয়া আমি মোটামুটি আমার এটা কিছু আমার ক্যাশ আছিল। টেস্ট আছে। হ্যাঁ। আর কিছু আমার মানুষে আমার বাজার এলাকা কিছু সাহায্য করছেন। ও কিতা করিয়া আমি আমার ফ্যামিলি বাঁচাইতাম, বাচ্চা কাচ্চার মুখে কানে দিতাম, না আমি চিকিৎসা করতাম, না আমার মা অসুস্থ মার চিকিৎসা করতাম। আমি কিন্তু কিছু তো কইয়া পাইতেছি না। আমি আপনার কি আর কোনো ভাই বান্ধব আছেন? আমার কোনো ভাই বান্ধব নাই, আপনি একা? আমি একা। আমার ফ্যামিলিতে আমি একা, আমার ফ্যামিলিতে বোন আমি কয়জন একা। আপনার? আমার একটা বোন, বোনের বিয়ে শাদী হয় যে নাই? না আমার বোন বিয়ে দিতে পারি নাই। আমার বোনে কোনো গরু আছে, আর আমার 4টা মেয়ে। আর 2 দিন পর পর আমার মা অসুস্থ, আমার মার চিকিৎসা করা লাগে। তাই আমি আমার দর্শকের মাসের কাছে আমি আল্লাহর কাছে পানা যাই, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, দয়া ধর্ম করে আপনারা আমার মেয়েদের দিকে যাইয়া, আমার মার দিকে যাইয়া, আমার ফ্যামিলির দিকে যাইয়া আমার সাহায্য করুক। আমি যতদিন আছি আপনারা লাগে আমি চিরদিন দুনিয়ায় একারাতে আমি দোয়া করবো। আমার বাচ্চা কাচ্চা আপনারা রক্ষাই আপনারা দোয়া করবো, আপনারা আমার সাহায্য করুক। আপনারা কাছে আমি হাত তুলি আমার সাহায্য করুক। আর আপনারা আল্লাহ বলা মুসিবত থেকে আপনারা আল্লাহ দূর করুক। আল্লাহ আমরা আল্লাহর বন্ধা, আমরা আল্লাহ সৃষ্টি করছেন। ওই তো আমার আল্লাহ বিপদ দিচ্ছেন, রোগ দিচ্ছেন, রোগ দেওয়ার মালিক আল্লাহ, মা পড়ার মালিক আল্লাহ। চেষ্টা করতে হইলে তো চেষ্টা করতে হইলে চেষ্টার মান চিকিৎসা করতে হইলে টেকার দরকার হলে অনেক টেকা দরকার। আমার সফল নাই, আমার জায়গায় যোগাও কিছু নাই যে আমি বেশি আছে এরকম তো করবো। আমার 4টা বাচ্চা, একটা বোন গর্ব আছে আমার, এই বাচ্চাতে আমার কীভাবে খাইব চলবো? এখন কি খাবার দাবার চলে না কিভাবে? এখন খুব কষ্টে খাইতেছি আমরা, মানে খেয়ে না খেয়ে আছেন? খেয়ে না খেয়ে আছি, খুব কষ্ট আমরা। আপনার আমার বাচ্চা স্কুল থেকে অনেক সময় খানি বনি পায় না, আমার বাচ্চা খানি না পয়সা বাবার দিকে অনেক সময় আমরা অনেক কষ্ট হয়ে আছি। আপনারা আমি কিতা করে বুঝাইব, বুঝানোর মতো আমার অনুমতি না। কি বলবো, আসলে শুনে আমার নিজের শরীরটাও ঠিক নেই। এতগুলো মানুষ এত কষ্টে থাকে, এটা আমি আমির হোসেন সাগর যখন মানুষের কাছে যাই তখন বুঝতে পারি। এখানে এখানে কি বলবো, আজকে যে চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে। এই মাসুম বাচ্চা, আমার এই বোন, ওনার স্ত্রী কান্না করছে, মা কান্না করছে, এদের খাবার নাই, এদের চিকিৎসার পয়সা নাই। এটা বলার মতো মানে ভাষা আমি পাচ্ছি না। এই যে ফেরেস্তা বাচ্চাগুলো কান্না করতে করতে বাসিয়ে যাচ্ছে, বাসিয়ে দিচ্ছে সব কিছু। আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনারা একটু দয়া করে তাদেরকে সাহায্য করবেন। আমরা বিশ্বাস করি যে আপনাদের সাহায্যের প্রয়োজন, আর এই পরিবারকে সাহায্য করলে আল্লাহ কবুল করবেন নিঃসন্দেহে। এই যে বাইটির শরীরে এত যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণার ওষুধটাও পর্যন্ত খেতে পারছেন না। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, বিপদ দিয়েছেন আল্লাহ, সব কিছু আল্লাহ। আজকে আমি আমির হোসেন সাগর সুস্থ আছি, কালকে আমি আমির হোসেন সাগর যে ক্যান্সারে আক্রান্ত হব না, বড় রোগে আক্রান্ত হব না, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। তাই ভাই, বিপদ দিয়েছেন একজন ভাইকে, আপনারা ওনাকে সাহায্য করে আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে মাফ করো। হয়তো ভাইয়ের উসিলায় আপনার যদি বিপদ তাকে কেটে যাবে। আল্লাহ বলেছেন দুনিয়াতে দিয়েছি তোমাকে, বিপদও দিয়েছি, আর এই বিপদটা কেটে যাবে তোমার আমলের উপরে, আমলের উপরে নির্ভর করবে। আমলের কারণে বিপদ আসে, আমলের কারণে বিপদ কেটে যায়। তাই আমাদের ভালো আমল করতে হবে, এই সমস্ত
বিপদগ্রামী মানুষের পাশে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। মানুষের দোয়া কিন্তু মানুষের হায়াত বাড়িয়ে দেয়, আর মানুষের অভিশাপ মানুষের হায়াত কমিয়ে দেয়। মানুষের দোয়ায় মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। মানুষের দোয়ায় মানুষের অভাব অনটন দূর হয়ে যায়। আর মানুষের দোয়ায় মানুষের খাবার নষ্ট হয়, মানুষের অভাব অনটন আসে, মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়। তাই এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো, ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে হলে, মানুষের মতো মানুষ হতে হলে আমাদের এই সমস্ত কাজে এগিয়ে আসতে হবে। এই ফেরেশতাগুলোর কাছে এসে দাঁড়াতে হবে। এই মাসুম বাচ্চাগুলো কান্না করছে, এই বয়স্ক মাও কিন্তু এখন ফেরেশতার মতো বাচ্চা হয়ে গেছেন। মা বাবারা যখন বয়স্ক হয়ে যান তখন তারাও বাচ্চাদের মতো হয়ে যান। এই যে অজরে মুখটা লুকিয়ে লুকিয়ে কান্না করছেন, আগের মানুষ অনেকটা লজ্জাও পাচ্ছেন, কিন্তু কান্না করছেন। এই যে ওনার স্ত্রী কান্না করছে, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে। এটা কি করে আমি মানুষ হিসাবে সহ্য করব? আমি সহ্য করতে পারছি না ভাই, নিঃসন্দেহে আপনারাও করতে পারছেন না। মানুষ হিসাবে যদি মানুষের কষ্ট দেখে না কাঁদেন, তাহলে মানুষ হতে পারবো কিনা জানি না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ হতে হলে মানুষের কষ্ট দেখে মানুষের জন্য কাঁদতে হবে। মানুষ হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে মানতে হবে। আমাকে দেখতে মানুষ মনে হলে আমি কি মানুষ হতে পেরেছি? কিন্তু পারি নাই, চেষ্টা করছি মানুষ হওয়ার জন্য। তাই আসুন না, আমরা সবাই মিলে, টাকা পয়সা আজকে আছে কালকে নেই, সকালের বাদশা বিকালের ফকির, আজকে আপনি কোটি টাকার মালিক আছেন, কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না, ছোট্ট একটি বিপদ আসবে, সেই বিপদে আপনার সব ধ্বংস হয়ে যাবে। আর আপনি দেখছেন সকালে ফকির বিকেলে বাদশা হয়ে যাবে, আল্লাহ কোন দিকে দিয়ে দিবে বলতেই পারবেন না, কার দোয়া কোন দিকে কবুল হবে। তাই আপনার টাকা আপনি বিভিন্নভাবে খরচ করছেন। আপনি দেখেন, আপনার টাকা দিয়ে একটি গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, জায়গা কিনছেন, জমি কিনছেন, সম্পদ কিনছেন, কিন্তু একটি মানুষ তার রোগ থেকে, রোগের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ খাওয়ার পয়সা পাচ্ছে না। তাই আপনাদের কাছে চাইবো ভাই, আপনার টাকা আছে, আপনি পারলে একটি বেলার ওষুধের পয়সা দেন। আপনার তফিক থাকলে আপনি 50,000 টাকা এই ভাইয়ের হাতে দেন। আপনার তফিক থাকলে 1 লক্ষ টাকা দেন। এই চিকিৎসার জন্য তো ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়েছে, হায়াত দিবেন কে? আল্লাহ। ক্যান্সার রোগের অনেক ভাই বন্ধুরা ভালো হচ্ছেন, হয়েছেন। আমাদের ভিডিওতে করার পরেও অনেক চিকিৎসা নিয়ে ইতিমধ্যে ভালো হয়েছেন। আল্লাহ যদি হায়াত দিয়ে দেন, তাহলে কেউ আটকাতে পারবে না, কেউ বাধাও দিতে পারবে না। তাই আমি বলবো, আপনাদের যে সহযোগিতা আছে, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। যতদিন হায়াত আছে তিনি বাঁচবেন, কিন্তু রোগের যে কষ্টটা আছে, যন্ত্রণাটা আছে, সেটা থেকে যাতে মুক্তি পান। এই যে ওনার শরীরে যন্ত্রণা করছে, ক্যান্সারের যে যন্ত্রণা যেটা আছে, সেটা কিন্তু সহ্য করতে পারছেন না, শরীরে কামড়াচ্ছে, এই যে হাঁটতেছে, এগুলো হাতাইয়া হাতাইয়া সবসময় দিতে হয়। এই ওষুধ খেলে এটা থেকে একটু মুক্তি পাবেন। তাই আপনারা দয়া করে চেষ্টা করেন যার যেভাবে আছে সাহায্য করার জন্য। আমরা এখন কথা বলবো ওনার স্ত্রীর সাথে। এই নিয়ে যে কান্না করছেন, আসলে এত সময় থেকে কান্না করছেন, আমি একটু ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো কান্না করছেন অনেকক্ষণ থেকে, মানে এখন কি বলার আপনার? আমার স্বামীর লাগি, আমার স্বামীর আমি 7 মাস ধরে লাগিয়া চিকিৎসা করাইছি, কোনো চিকিৎসা করাইতে পারলাম না। আমার স্বামীরে, আমার 4টা মেয়ে। এখন কি আপনার মানে সাহায্যের প্রয়োজন? জি, আপনারা আমার স্বামীর লাগি সাহায্য করে, চিকিৎসা করাইতে আমার বাচ্চার ধরে আপনারা সাহায্য করে। আপনারা আপনার স্বামীর যদি কিছু হয় তাহলে আপনার বাচ্চাদের কোনো উপায় নেই? জি না, আমার স্বামী ছাড়া আমার বাচ্চার তো কোনো উপায় আর নাই। ভাই বান্ধব নেই ওনার? জি না, আমার 4টা মেয়ে। আপনার কোনো ছেলেও নাই? জি না, আমার কোনো ছেলে নাই, 4 মেয়ে আমার। সাহায্য চাচ্ছেন? জি, আপনারা সাহায্য করে আমার স্বামী, আমার বাচ্চার তো দয়া করে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে কান্না করে, এই বাচ্চাদেরকে তাকান একটু আপনারা, কিভাবে কান্না করে বলো। তো আব্বা অসুস্থ? হ্যাঁ, ওষুধের টাকা লাগবে? হ্যাঁ, বলো তোমার আঙ্কেলদের বলো যে আঙ্কেল আন্টি আমার আব্বুকে টাকা দাও, বলো। আমার আব্বুকে টাকা দাও। আমার আব্বু অসুস্থ, আমার আব্বুরে চিকিৎসা করতাম। এখন তোমার আব্বু মজা নিয়ে আসতে পারে? টিনা, আনতে পারে না? টিনা, কষ্ট হয় মা তোমার? জি, অনেক কষ্ট হয়। জি, তোমার আব্বু অসুস্থ মা? হ্যাঁ, মুখ দিয়ে বলো অসুস্থ। দেখো, কও বাবা, কও, কও আব্বুরে টাকা দাও, কও, কও।
এই যে কত ফুটফুটে ফেরেস্তার মতো বাচ্চাগুলো, তাদের মুখের দিকে একটিবার তাকান ভাই। টাকা পয়সা তো অনেকের আছে, এই যে বাচ্চাগুলোর দিকে তাকান আর আপনাদের বাচ্চার দিকে তাকান। আমি মনে করি যাদের বাচ্চা আছে একটিবার তাদের মুখের দিকে তাকিয়ে দেখেন এই বাচ্চাগুলো এখন বাবা ছাড়া কোথায় যাবে, এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। তাই আপনারা যে যেভাবে পারেন সাহায্য করেন, আমার এই ভাইয়ের চিকিৎসার জন্য সাহায্য করেন, বাচ্চাগুলো এক মুঠো ভাত খাওয়ার জন্য সাহায্য করেন। তাদের এখন সব কিছুর প্রয়োজন। তাদের এখন বেঁচে থাকতে হলে তাদের খাবারের প্রয়োজন, তাদের এখন বেঁচে থাকতে হলে তাদের বাবার চিকিৎসার প্রয়োজন। তাদের বাবার চিকিৎসা হচ্ছে না, কষ্ট হচ্ছে, ওষুধ খেতে পারছেন না, যার ফলে চিৎকার চেঁচামেচি সবসময় করছেন। এই বাচ্চাগুলোও কান্না করে সবসময় তাদের বাবার পাশে থেকে থেকে। এত অসহায় হয়েছেন এই পরিবারটি। আপনারা ঘরের দিকে তাকালে দেখতে পারেন, এই যে একটি ঘর, এই ঘরটি হচ্ছে সম্পূর্ণ মাটির দেয়ালের ঘর, মানে অনেক আগের ঘর, গরিব মানুষ। আমরা ছাতল গ্রামে আছি। আমি আশা করব আমার ডাকে আমার ভাই বন্ধুরা অনেক টাকা পয়সা সাহায্য করেছেন। আপনারা কোনো কোনো ভাই বন্ধুরা কোনো কোনো পরিবারকে 1.5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে দিয়েছেন, 2 লক্ষ টাকা ক্যাশ এককভাবে দিয়েছেন, 50,000 টাকা দিয়েছেন, 20,000 10,000 টাকা দিয়েছেন। আমরা যেই নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে বিকাশ আছে। আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে সরাসরি তাদের সাথে কথা বলে আপনাদের সাহায্যটা তাদের কাছে কাছে পৌঁছে দিতে পারেন, অথবা আপনারা নিজে এসে দিতে পারেন। আপনাদের আত্মীয়স্বজন পাঠিয়ে তাদের সাথে কথা বলে সিলেটের এই ছাতল গ্রাম, যেটা এয়ারপোর্ট থানাধীন, তবে আপনাকে আসতে হবে সিলেট আম্বরকানা থেকে অথবা বন্দর থেকে কুমারগাঁও বাস টার্মিনাল তেমুকি এলাকা, যেটা কেন্দ্রীয় জেলখানা আছে সেই এলাকায়। এখান থেকে আপনি এখানে আসতে পারেন, ছাতল গ্রাম বললেই নিয়ে আসবে। এবং ওনার নাম হচ্ছে ইকবাল। ওনারদের সাথে কথা বলে আপনি সহজে আসতে পারেন যে কোনো জায়গা থেকে। তো আপনারা এসে যদি নিজের চোখে দেখে এই ভাইয়ের হাতে টাকা দিয়ে যান, দোয়া নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি পৃথিবীতে নগদ ব্যবসা করি, নগদ আশা করি, নগদ লাভের আশা, কিন্তু কিছু বাকি ব্যবসা করে দেখেন না ভাই। এই পৃথিবীতে যদি এখানে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10,000 টাকা, 500 টাকা দেন, তাহলে এটা আপনি সম্পূর্ণ বাকি দিলেন। এখান থেকে কোনো কিছু নগদ পাওয়ার আশা করতে পারেন না। এই বাকি কাজটাই কিন্তু পরকালের জন্য কল্যাণ, পরকালের জন্য জান্নাতের উসিলা। আপনি বাকি কাজটা করেন, যেটার জন্য আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখেরাতেও সম্মানী হবেন, আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলের প্রিয় বান্দা হিসাবে আপনি গণ্যিত হবেন। তাই আমরা আশা করব দয়া করে আল্লাহর ওয়াস্তে আজকে এই ফেরেশতা বাচ্চাদের দিকে তাকিয়ে ওনাকে একটু সাহায্য করেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। উনি বেশিক্ষণ বসতে পারেন না, কিন্তু এই কষ্ট করে বসছেন যে যদি আপনাদের দয়ায় উনি একটু ওষুধ খেতে পারেন, চিকিৎসা নিতে পারেন। তাই আমি আশা করব, আমি যেটা শুরুতে বলেছিলাম যে কোনো মানুষ অসুস্থ অসহায় হয়ে গেছে, আমি মুমিন হিসাবে যখন শুনেছি, আমি চেষ্টা করেছি দ্রুত আসার জন্য। আর দ্রুত আসাটা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দ্রুত কবুল হবে। আল্লাহ বলবেন যে এই বান্দাটি একজন মানুষের অসুস্থতা শুনে, কষ্টে শুনে দৌড়ে গেছে, সে আমাকে মেনেছে, আমার রাসূলকে মেনেছে, এই মানুষকে আল্লাহ তাআলা দ্রুত জান্নাতে দিবেন। তাই আমি আশা করব আমার ভিডিওটি দেখে আপনারা দ্রুত সাহায্য পাঠাবেন। কার আগে কে পাঠাবেন, এরকম যদি আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, তাহলে যেটা আল্লাহ তাআলা খুশি হবেন। আমরা প্রতিযোগিতা করি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এই কাজগুলোতে প্রতিযোগিতা করলে তো এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তাই আমরা বান্দা হিসেবে তো আল্লাহর কাছে প্রিয় মানুষ থাকতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে মানতে হবে। আজকে যে এই ফেরেশতা বাচ্চাগুলো কান্না করছেন, তাদের কথাগুলো তো আপনারা দেখছেন, শুনছেন। মা একটু একটু আসেন, আপনি তো কান্না করছেন অনেক সময় থেকে, একটু আপনার ছেলেদের জন্য একটু শুনি, যাতে আপনার ছেলেরা আপনার ছেলেকে সাহায্য করতে পারে। আপনার অনেক ছেলেরা প্রবাসে আছেন, তাদেরকে কি বলবেন আপনারা, বলেন একটু। খোকা, ওদের সাহায্য করবো আল্লাহর রাস্তায়, বাচ্চাকে চেষ্টা করতাম, চিকিৎসা করতাম। আপনার বাচ্চার কষ্ট দেখে আমার কষ্ট হয়নি? জয় হইব না নিতে, কষ্ট হয়। কষ্ট হইব না নি, বাচ্চার কষ্ট নি, মার কষ্ট লাগবো না নি। আগের সরল সহজ মানুষ, বাচ্চার কষ্ট দেখে মার কষ্ট লাগবো না নি, একদম সরল সহজ কথা। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। আমার এই ফেরেশতা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। আমার এই যে ভাইটি অসুস্থতায় ভুগছে, খাবার নেই ঘরে, চিকিৎসার ওষুধ নেই, চিকিৎসা নেই, ডাক্তার ভালো ডাক্তার দেখাতে পারছেন না। এখানে অনেকগুলো ফাইল আছে, যে ফাইলগুলো আমি না দেখালে হয় না আপনাদেরকে। এই যে চিকিৎসার যে ফাইলগুলো আছে, অনেকগুলো ফাইল আছে তাদের এখানে অলরেডি। তাদের যতটুকু সাধ্য ছিল তারা ততটুকু কিন্তু মানে চেষ্টা করেছেন। এবং এখানে আরেকটি ফাইল আছে, এখানে অধ্যাপক মামুন আল মাহতাব, ওনার ভিজিট সম্ভবত 1500 টাকা না, এই ক্যান্সারের রোগের ডাক্তার যিনি, ওনার ফাইল আছে এবং অনেক রিপোর্ট আছে এখানে, আপনারা দেখেন অনেকগুলো রিপোর্ট আছে। তাদের সাধ্য অনুযায়ী যতটুকু করেছেন। এখন ঢাকায় নিয়ে যেতে হবে। হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু উসিল্লা করব আমরা, এটাই হোক আমাদের
কাম্য। তো প্রিয় দর্শক, যেটা বলতে চেয়েছিলাম যে আপনি একটা মোবাইল কিনছেন ১,০০,০০০ দিয়ে, কিন্তু ১,০০,০০০ হলে একটা পরিবারের মুখে হাসি ফুটে। আপনার টাকা আছে, পয়সা আছে, কিনছেন, তাদের সমস্যা নেই। তারপরেও তো আপনার টাকা আছে। আপনি মানুষের কল্যাণে কিছু টাকা বিলিয়ে দেন, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করবেন। আপনি যখন এই পরিবারকে সাহায্য করবেন, সাহায্য করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে সাহায্য করবেন। আপনি একটু আসেন। আমরা এখানে আরও কিছু মানুষ আছেন এলাকার, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। এখানে আসেন, একটু এখানে আসেন, এখানে আসেন। আপনার কি হন উনি? আমার বাইরা ভাই হন, আমার শালের জামাই। আচ্ছা, শালীর জামাই। জি। আচ্ছা, উনার যে শারীরিক অবস্থা, মানে উনার কি চিকিৎসা করার মতো মানে কোনো ব্যবস্থা নেই? না, ওনাকে চিকিৎসা করার মতন কোনো ব্যবস্থা নাই বলতে, উনি তো একজন মৎস্যজীবী, ক্ষুদ্র মাছের ব্যবসায়ী। হুম। তো ওনার মাছ ব্যবসা তো লাভে লসে ব্যবসা, 4টা বাচ্চা, একটা জোয়ান বোন, বৃদ্ধ মা, একটা স্ত্রী আছে। ওদেরকে নিয়ে কোন রকমের দিনপাত কাটাইছে। এরপরে হঠাৎ করে ওই রোগ ধরা গেল। আমরা নিত নাই দিবকে আর নিত মরা কানবকে, সিলেট ওটা কথা আছে। ও চিন্তা করলাম যে আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হইতো নাই। ও অনলাইনের মাধ্যমে, আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেশ বিদেশে প্রবাসে যারা আসেন সবর কাছে অনুরোধ করলাম, খাস করিয়া ও সিলেট ম্যাগাজিন টিভি ইউটিউব চ্যানেলে আপনারা শেয়ার করবা। আমারও বাড়ির দিকে তাকাইয়া হয়তো আপনার শেয়ারের উচিল্লা একজনে 10 টাকা দিলে আপনি সবর মালিক হইবা। আমরা আসলে কিছু হওয়ার নাই, কারণ আমরা টুকুর বাজার তো নাই, তাদের দেখার লাগি সাধ্য অনুযায়ী চেষ্টা করে তাদের সান্ত্বনা দেই। এছাড়া আমরা কিছু করার নাই, বাদ বাকি আল্লাহ। এখন যারা দেখছেন তারা সাহায্য করবেন। জি হয়, সাহায্য কর্তা আপনারা যারা ইউটিউবে দেখরা, ফেসবুকে দেখরা, আপনার কাছে আকুল আবেদন। এই মানুষটা 4টা বাচ্চা, ফিরিস্তা বাচ্চা 4টা, একদম বৃদ্ধ মা, একদম স্ত্রী, একদম বোনদের লইয়া খুবই মানে অসহায়। পরিবারে কয়জন সদস্য তাদের? 7 সদস্য 7 জন জি, সদস্য। তাই তো একমাত্র উপার্জনকারী, মানে একমাত্র উপার্জনকারী। একমাত্র উপার্জনকারী। এখন ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া তাই ওনারও তো গর্ভবতী, ভাই বান্ধব নেই। ভাই বান্ধব একলা শুধু দেন। আপনারা যারা তাদের দেখা শ্বশুরলে দিলে আইতে চাইরা আম্বরকানা তো তেমুকি দিতে পারবা, কোট পর্যন্ত তেমুকি দিতে পারবা। তেমুকি তাইলে সিএনজি আছে, চাতল কইলেও সিএনজি লই যাবো, চাতল আটা লাগতো না। চাতল আইলেও তানোর বাড়ি খাইবা, শ্বশুর হইলে তাদের দেখে যাইবা, নবী শূন্য তুললে একজন রুগীরে দেখে যাওয়া। কিচ্ছু পারেন না, পারেন আপনারা যারা ইউটিউবে দেখরা, ফেসবুকে দেখরা, সান্ত্বনা বানিয়ে দেওয়ার লাগে আপনারা দেখে যাইবা। আপনারা কাছে অনুরোধটা রইল। আর যদি যে যারা যেন দেখরা, আপনারা যতটুকু সাহায্য অনুযায়ী চেষ্টা করবা তাদের সাহায্য করার লাগে। প্রিয় দর্শক, আমরা কথা আর বলতে চাই না, আপনি একটু আসেন। আমরা আর বেশি কথা বলতে চাই না, আমরা অনেক কথা বলেছি। আর আমার এই ভাইয়ের কষ্ট হচ্ছে বেশি। এই পৃথিবীতে উনি উনার মায়ের পেটের একাই ছেলে সন্তান। উনার এক বোন আছে, এক ভাই এক বোন। বোনটাও এখনও বিয়ে দিতে পারেনি, হয়তো বা অভাব অনটন রয়েছে। কোনোভাবে নিজে ব্যবসা করে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচেছিলেন, বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন, এটা আশা করেছিলেন। কিন্তু এত বড় রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা এই পরিবারের পক্ষে ওষুধ খাওয়ানো সম্ভব না। আজকে যিনি রুজি করবেন, যিনি এই পরিবারের মুখে রুটি রুজি দিবেন, তিনি অসুস্থ। কিন্তু এই বাচ্চাগুলোর মুখে কে খাবার দিবে? তারা অজোরে কান্না করছেন, তারা উপাস থাকতে হয়, পানি খেয়ে থাকতে হয়, সময় পার করতে হয় শুধু আকাশের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহর উপরে ভরসা করে তারা বসে থাকেন। তাহলে আমরা কেন? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। তাই আমাদের দায়বদ্ধতা থেকে যায় সামাজিকভাবে, নৈতিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে এই সমস্ত পরিবারের পাশে থাকা। আমি আমির হোসেন সাগর আজকে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইবো, আপনারা এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমি যখনই নামাজ আদায় করি তখনই সবার আগে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমার যেই ভাই বন্ধুরা আমার ডাকে আমার অসহায় পরিবারগুলোকে সাহায্য করছে, সেই মানুষগুলোকে তুমি কবুল করো, তাদেরকে বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করো। তারা যে যে নিয়তে দিচ্ছে সেই নিয়তটা পুরা করো এবং তাদের বিপদ আপদ থেকে বাঁচাও। আমি যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিনই আপনাদের জন্য দোয়া করবো, এটা ভুলবো না। আপনাদের কারণে হয়তো আমি আজকে আমির হোসেন সাগর হয়েছি, আপনাদের কারণে হয়তো আমি এই সমস্ত পরিবারের কাছে যাচ্ছি। এই পর্যন্ত প্রায় 900 পরিবারকে নিয়ে আমি কাজ করেছি। আপনারা দেখেছেন প্রত্যেকটি পরিবারকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। আমি বিশ্বাস করি এটা আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছিলেন, করেছেন, বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন।
তাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এটাই একমাত্র চ্যানেল বাংলাদেশের ভিতরে, যেই চ্যানেল প্রবাস থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিই। আর আমরা যেই পরিবারগুলোকে নিয়ে আসি, সেই পরিবারগুলো একদম নির্হারা, নিঃস্ব, অসহায়, এই পৃথিবীতে অসহায় যাদেরকে বলা হয়, সেই রকম পরিবার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে কোন মানুষকে আপনি সাহায্য দিবেন। আপনার লিল্লার টাকা, জকাতের টাকা আপনি নিয়ত করেছেন একজনকে সাহায্য করবেন, কোন মানুষকে করবেন? এই মানুষের মধ্যে তিনি হচ্ছেন একজন অন্যতম মানুষ। এই মানুষ আপনার সব ধরনের সাহায্য পাওয়ার উপযোগী। এই মানুষকে সাহায্য করলে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি সঠিক মানুষকে করেছেন এবং এটা আল্লাহ কবুল করবেন। আমরা নাম্বারটি আবার দিচ্ছি, নাম্বারটি আবার দিয়ে শেষ করে নেব। ভাই আপনার কষ্ট হচ্ছে, আপনার নাম্বারটা একটু বলেন। 017 017 49 49 73 73 97 97 28। 28। জি, এটা আপনার নাম্বার ইকবাল এটা হোসেন। আমার নাম্বার। বিকাশ আছে তো? জি, বিকার আছে। আচ্ছা, আপনার শরীরে এখন কি যন্ত্রণা করে? আমার শরীরে খুবই বিরাট যন্ত্রণা করতেছে। মানে এই শরীরে কি হাঁটাচলা করে কোনো কিছু নাকি? হাঁটাচলা করে, বিষ, ব্যথা, বেদনা। আমার খাওয়া দাওয়া, ঘুম, নিজের কিছু নাই। আমার কিচ্ছু নাই। আমার ঘুম নাই, আমি বিছনা শুইতে পারি না। আমি বিছনা শুইতে পারি না। আমি প্রতিদিন সারাদিন সারা রাত আমি এইভাবে আমারে মানছিয়া। আচ্ছা, এখন আমি প্রতিদিন শিখছে যে আমার এত কষ্ট হইতেছে, আমি কষ্ট করে বুঝাইবার মতো আমার না। আমার এত কষ্ট প্রতিদিন, দিন রাত 24 ঘন্টা আমার বেদনা। আর শরীরে আমার ওষুধ কি সমস্যা। এখন মানে খেতে পারছেন না? আমি ওষুধ খাইতে পারতেছি না। ওষুধ টাকার অভাব? খাইতে পারতেছি না, আমার টেকার অভাবে। আমার টেকা পয়সার অভাবে আমি ওষুধ খাইতে পারতেছি না। এই যে দেখেন, এই যে বাচ্চাগুলো বাবার দিকে হা করে তাকিয়ে থাকে, এই বাচ্চাগুলো কি করবে? তাদের তো কিছু করার নেই। এই ফেরেশতা বাচ্চাগুলোর দিকে, মুখের দিকে তাকালে আমার ভিতরে আগুন ধরে যায়। মানুষ হিসাবে আমার কলিজায় আগুন জ্বলে। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? তাই আপনারা যে যেভাবে পারেন, এই বাচ্চাগুলো যতদিন বেঁচে থাকবে আমার মনে হয় সবসময় তাদের সাহায্যের প্রয়োজন। তাই আপনারা নাম্বারটি টুকে আপনাদের কোনো ডায়েরিতে রেখে দিতে পারেন এই পরিবারকে বিশেষ সময়ে সাহায্য করার জন্য, অথবা মাসিক একটা টাকা দেওয়ার জন্য। আপনারা তো অনেকেই অনেক পরিবারকে এভাবে মাসিক সাহায্য করে যাচ্ছেন আমার ভিডিও দেখে দেখে। এই পরিবারকেও কোনো ভাই, কোনো বোন আপনারা মাসিক একটা সাহায্য করবেন। সাময়িকভাবে তাদের খাবার দাবারের জন্য সাহায্য করবেন। চিকিৎসার জন্য যে যেভাবে পারেন সাহায্য করেন। ভাই, সবাই মিলে যদি আমরা কিছু কিছু দেই তাহলে একটি পরিবার বেঁচে যাবে। আমার এই ভাইটি চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে যন্ত্রণায় ভুগছেন। এই যে ভাইটি অসুস্থ, শরীরে সবসময় হাতাইয়া দিতে হয়, টিপা দিতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এই ভাইটির জন্য এই যে বোনটা, ওনার মা, এই বাচ্চাগুলো সবাই অসুস্থ হয়ে পড়ছে। সবাই অসুস্থ, ঘুম নেই, খানি নেই। মানে কি করবেন, কোথায় যাবেন? তারা নির্হারা পাখির মতো উঠছেন। আর কার কাছে চাবেন, কার কাছে যাবেন? আত্মীয় স্বজন তো ধনী নেই কেউ। ওনার এক ভাইয়েরা কথা বলেছেন, শুনেছেন আপনারা, যে তারা যতটুকু পারছেন গরিবানা সুরতে, তারা তো একসাথে 10,000 50,000 টাকা দেওয়ার মতো তাদেরও তৌফিক নেই। তো এভাবেই কিন্তু তাদের আত্মীয় স্বজন সবাই। তাই আজকে চাতল গ্রাম থেকে যেই ভিডিওটি করেছি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দিবেন। আল্লাহ তাআলা চাইলে পারেন সব কিছু করার। আর যে ভাইরা এখনও সাহায্য সহযোগিতা করেননি, আমার ভিডিও প্রথম দেখেছেন, আজকে আপনি মাথা বালিশে লাগানোর আগে যখন ঘুমে যাবেন, নিঃসন্দেহে আমি আমির হোসেন সাগরের ভিডিওর কথা মনে হবে। একটিবার ঘুমে ঘুমে ভাবেন ভাই, যে এই মানুষগুলোকে সাহায্য করলে কি হবে। আপনার টাকা ব্যাংকে পড়ে আছে, কোনো কাজে লাগছে না। আপনার টাকা যদি কাজে না লাগে, কাল কিয়ামতের দিনে জবাব দিতে হবে যে টাকাগুলো টাকা সত্ত্বে অসহায় মানুষকে দেখে তুমি একটি টাকাও দেও নাই, কেন দেও নাই? সেদিন আপনি আটকে যাবেন। তাই টাকা পয়সা আছে ভাই, আপনার ধন সম্পদ আছে, কিন্তু আপনি সওয়াব অর্জন করবেন না কেন? মরার পরে আপনি যদি যত আফসোস করেন না কেন, যখন বিপদে পড়বেন কবরে গিয়ে, তখন আফসোস করলে এই পৃথিবীতে আর ঘুরে আসতে পারবেন না। যদি বলেন ফেরেশতাকে যে আমার টাকা দেশে রেখে এসেছি, এগুলো গরিবকে দিয়ে আসি, আমাকে একটু সুযোগ দাও, দিবেন? দেবেন না। তাই দয়া করে দুনিয়ায় আয়ু থাকতে আপনি আজকে আছেন, কালকে শুরু করবেন, পরশু শুরু করবেন, আজকে রাতে বাঁচবেন এই গ্যারান্টি আছে, এখন বাঁচবেন গ্যারান্টি আছে। তাই সুযোগ থাকতে সুযোগটা কাজে লাগান। টাকা পয়সা কদিন, আপনি বাঁচবেন কত বছর? 60 বছর, 70 বছর, 80 বছর তো এখন বাঁচেই না মানুষ। এই টাকাগুলো আপনি হিসাব করেন ব্যাংকে প্রতিদিন কত টাকার প্রয়োজন। আপনি যদি প্রতিদিন 50,000 করে খরচ করেন, এরপরেও আপনার অবশিষ্ট টাকা থেকে যাবে।
এরকম ভাই বন্ধুরাও আছেন। তাই এই টাকাগুলো এভাবে না রেখে মানুষের কল্যাণে কাজে লাগান। আপনার বাচ্চারা ভবিষ্যতে চলতে পারবে, তারা ব্যবসা করছে, তারা শিক্ষিত, তারা প্রতিষ্ঠান আছে। তাদের জন্য রেখে গিয়ে আপনার টাকা রেখে গিয়ে কী লাভ হবে? মরার পরে আপনি একটি নেক যদি যখন চাইবেন, আপনার বাচ্চাও আপনাকে নেক দেবে না। তখন আপনার বাচ্চা বলবে যে আমি আপনাকে চিনিই না। এই হচ্ছে হাদিসের কথা। তাই আপনার নেক, আপনার আমল আপনাকেই ঠিক করতে হবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঈমানি শক্তি বাড়িয়ে দেন। আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। পৃথিবীতে যতদিন বাঁচি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে যেন মানতে পারি। শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। হারাম থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর এই সমস্ত অসহায় পরিবারকে যেন আমরা দ্রুত সাহায্য করতে পারি, বেশি বেশি সাহায্য করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। সাথে আছেন লায়েক আহমদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ও প্লাস ও। ওকে।